দেখেন সবাই একটু দেখেন এখানে আমাদের কাছে এগুলো সব আছে, ডাউনলোড করে রাখছি আমি আমার কাছে। এই যে এখানে আছে। শুরু করব ব্যাকগ্রাউন্ড দিয়ে। যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের ফটোশপে নিয়ে যেয়ে যদি ওপেন করি, ফাইল থেকে ওপেন, ছবিগুলো কোথায় গেল, এখানে আছে। এই যে ব্যাকগ্রাউন্ড ওপেন করলাম, তারপর আমাদের নিয়ে আসতে হবে গ্লাস। ঠিক আছে, আবার ওপেনে চলে গেলাম। এই যে গ্লাস। আচ্ছা, ওপেন করলাম। ওপেন করলে কি হয়, আলাদা জায়গায় চলে আসে। এবার আমরা ওপেন করবো না, আমরা প্লেস করব। আমরা এটাকে যেহেতু ওপেন করে ফেলছি, এটা নিয়ে যাবো আমাদের ব্যাকগ্রাউন্ডে। কি করছি, একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, গ্লাসটা নিয়ে আসি। বুঝতে পারছেন তো নাকি? এরপরে আমাদের কি করতে হবে, এই যে আমাদের সমুদ্রের যে ওয়েবটা আছে সেটা নিয়ে আসতে হবে। তার আগে আমরা ছবিটাকেও আলাদা জায়গায় ওপেন করে রাখতে পারি দেখার জন্য। এই যে এটা আমাদের ছবি, ছোট করে আমরা রেখে দিব। ছবি বানায় থাক। এরপরে আমাদের কি নিয়ে আসতে হবে, তাই তো? এই যে আমাদের ওয়াটার ওয়েভ, এটাকে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। খেয়াল করেন ওয়াটার ওয়েভটা এখানে কিভাবে আছে। এমন ভাবে আছে যে গ্লাসের ভিতরে ঢুকানো আছে, তাই না? গ্লাসের ভিতরে যদি থাকে তাহলে গ্লাসের এই পাশের এরিয়াটা আমরা দেখতে পাবো, কাজটা। কিন্তু ওই পাশেরটা দেখতে পাবো না, কারণ ওখানে তো পানির জন্য দেখা যাবে না। যাবে কি, যে পানি যদি গ্লাসের এই দিক দিয়ে চলে আসে তাহলে কি আমরা গ্লাসের এই সাইডটা কি দেখতে পাবো এখানে? এখানে শুধু পানিটা দেখা যাবে। যে জায়গায় পানি না, সেই জায়গা আবার দেখা যাবে। তো আমরা এখন কি করতে পারি, পানিটা আবার নিয়ে আসি। পানিটা চলে গেছে, এখান থেকে নিয়ে এসে এখানে ছেড়ে দিব, দিয়ে এখানে রেখে দিলাম। দেখেন, অ্যাডজাস্ট পরে করা যাবে। এই যে এখানে ওকে করে দেন। তো পানিটা ভিতরে ঢোকানোর জন্য কি করতে হবে, আপনাদের গ্লাসটাকে উপরে রাখতে হবে, পানিটাকে নিচে রাখতে হবে। ঠিক আছে, দেখেন এই অবস্থায় যদি আপনি গ্লাসের এই মাঝখানের এরিয়াটাকে রিমুভ করে দেন তাহলে কিন্তু আমরা পানিটা দেখতে পাবো। পাবো কি না? আমি যদি গ্লাসটা উপরে আছে, নিচে পানি আছে, গ্লাসের থেকে যদি মাঝখানে এতটুকু এরিয়া যদি আমরা হাইড করে দেই তাহলে নিচের এরিয়াটা দেখতে পাবো না। দেখেন হাইড কিভাবে করবো, এখান থেকে লেয়ার মাস্ক ইউজ করবো, লেয়ার মাস্ক। তারপর ব্রাশ টুল, কালো কালার নিব উপরে। কালো কালার দিয়ে কি হয়, হাইট হয়। এই যে ব্রাশের সাইজ ছোট বড় করেন। এই দেখেন আমি হাইট করতেছি। কি করতেছি, কালো কালার দিয়ে হাইট করলাম। হাইট করার কি হয়, এই পিছনে যেটা আছে, নিচে যা আছে শো করতেছে। এই যে দেখেন আমার হাইট করা হয়ে গেল। নিচে আমার পানির লেয়ার ছিল, সেটা শো করতেছে। তো এখন দেখেন যেহেতু গ্লাসের ভিতর দিয়ে আসতেছে পানিটা, তাই আমার এই এরিয়াটা দেখা যাওয়া যাবে না। এটা কি করবো, এটা আমরা হাইড করে দেবো এখান থেকে। এখান থেকে এই যে হাইড করে দিলাম। ছোট বড় করবেন, করার পর এটাকে হাইড করে দেব। কথা কি বুঝতে পারতেছেন? জাস্ট শো এবং হাইড এতটুকু করবো। এই যে এখানে রাখা যাবে না, এখানে পুরো দিকে রিমুভ দেব। চাইলে এই কালো অংশ আপনি চাইলে রাখতে পারেন, নাহলে এটা আপনি রিমুভ করতে পারেন। আমার ব্রাশটা কম কাজ করতেছে কারণ আমার অপাসিটি কমায় রাখছি। তো যদি বেশি কাজ করার প্রয়োজন হয় তাহলে এগুলো কি বাড়াই দিবেন। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল। করে সময় নিয়ে আপনি রিমুভটা করে দিন। আচ্ছা, এখানে দেখেন এই যে গ্লাস যদি এই পাশে পড়ে তাহলে এখানে এই এরিয়াটা আমাদের কি যাবে না, এটুকু আমাদের হাইড করে দিতে হবে। আমরা রিমুভ করবো না, আমরা হাইড লেয়ার মাস্কের মাধ্যমে। যেহেতু পানির এরিয়া, তাই আমরা কি করবো, যে পানির এরিয়াটাতে আসি, পানির লেয়ারটাতে। এখান থেকে আমরা কোথায় যাব, এই যে মাস্ক। মাস্ক করে ব্রাশ টুল দিয়ে কালো কালার করবো। এই দেখেন আমি যদি ক্লিক, হাইড হচ্ছে না, এই যে হাইড হচ্ছে। একটু জুম করে কাজ করবেন, ব্রাশ ছোট বড় করে কাজ করবেন। দেখেন এই এরিয়াটুকু আমার হাইড করে ফেলবেন। যেহেতু এখান থেকে পুরাটাই আছে, আমরা এই পুরাটাই হাইড করে দেবো। বুঝতে পারছেন? দেখেন আমার এখানে শেষ।
আপনি চাইলে আবার এখানে একটু আরেকটু ভালোভাবে কাজ করতে পারেন, ব্রাশের অপাসিটি বাড়ায় আপনি এই জায়গাগুলো রিমুভ করতে পারেন, ব্রাশটা ভালো করে কাজ করবে। আচ্ছা, আমাদের এটা শেষ। এরপরে আনতে হবে এই যে ওয়াটারফলটা। ওয়াটারফলটা আমাদের কাছে আছে, এইটাকে নিয়ে ফটোশপে এখানে এনে এখানে এটার সাথে এটা রাখে দেন, দিয়ে ওকে করে দেন। ওয়াটারফলটা শুধু বসায় দিলে হবে না, এটা আমাদের সাথে এখানে অ্যাডজাস্ট করতে হবে। দেখেন এই যে আমাদের এই পাশে যে পানিটা আসছে, পানিটা এভাবে লম্বা করে দেখা যাচ্ছে। এগুলো আমাদের রাখা যাবে না, আমরা যখন অ্যাডজাস্ট করবো আমরা এগুলোকে ভালোভাবে অ্যাড করব, রিমুভ করব। আমরা এটার সাথে এইভাবে রাখে দিই। এই যে দেখেন যে এরিয়াটা আমাদের লম্বা লম্বা দেখা যাচ্ছে ওইটা আমরা রিমুভ করে দিব। কোথায় থেকে? এই যে এটা লেয়ার। সেম মাস ক্লিক থাকতে হবে রিমুভ করার জন্য। ব্রাশ টুল, কালো কালার, দেখেন অপাসিটি কমাই দিবেন, তাহলে ব্রাশটা কম কাজ করবে। ঠিক আছে? ওই 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 পিসিটা আছে না, আরেকটা বড় নেড়া লাগাইতেছি। হ্যাঁ, ওইটা একই কাহিনী। আচ্ছা, দেখতেছি, এটা শেষ করে যাই। দেখেন কি করলাম, আমি রিমুভ করতেছি কোনটা? এই লেয়ারটা, এই যে আমাদের ওয়াটার ওয়েভ যেটা, সেটা রিমুভ করতেছি। কথাই বুঝতে পারছেন? আচ্ছা, তারপর আপনি চাইলে এই যে এই জায়গায় যে ওয়াটারফলটা আছে লম্বা করে আছে, আপনি চাইলে এখানেও একটু কাস্টমাইজ করতে পারেন। এই যে ওয়াটারফল, এটাকেও আমরা কি করে নেব? মাস্ক মাস্ক করে ব্রাশ দিয়ে কালো কালার দিয়ে এই যে এই অংশটুকু এগুলো এমনভাবে হাইড করে দেবো মনে হবে যে পানিটা এখন পড়ছে। কথা কি বুঝতে পারছেন? আপনি এখান থেকে আসেন, এটাকে মুভ টুল দিয়ে একটু অ্যাডজাস্ট করে দেন। এখানে যদি মনে হয় জয়েন্টটা তাহলে কি করবো, এটাকে শো এবং হাইড করব ব্রাশ টুল কালো কালার দিয়ে। এই দেখেন হয়ে গেছে। এই যে জায়গাগুলোতে ইরোর আছে এগুলোতে আমরা শো এবং হাইড করে রাখবো। চাইলে উপরে এরিয়াগুলো আপনি করে রাখতে পারেন। এই যে এখানে আসেন, মাস্কে ক্লিক করবেন ব্রাশ টুল দিয়ে, এইগুলো আমার দরকার নেই। এই যে উপরে এটা আমি কিন্তু হাইড করতেছি, কেউ ভাববেন না যে সাদা কালার পেইন্ট করতেছি। ঠিক আছে, হাইড করতেছি, হাইড করার কারণে নিচে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা শো করতেছে আমাকে। দেখেন এখানে আমাদের মোটামুটি অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এরপরে নিয়ে আসবো আমাদের নৌকাটাকে। নৌকাটা আছে আমাদের এখানে, এনে এখানে ছেড়ে দিব। অনেক বড় আকারে আসছে, এটাকে কর্নারগুলোকে ধরে ছোট। দেখেন এই যে নৌকাটাকে এখানে বসাইলাম, বসার পর এখানে ওকে করে দিব। ঠিক আছে, ওকে করে দেওয়ার পর দেখেন নৌকার কিছু এক্সট্রা এরিয়া আছে, যেমন এই এরিয়াটা আমাদের প্রয়োজন নাই। আমরা চাইলে এটাকে রিমুভ করতে পারি। কিভাবে? এই যে নৌকাটা এখান দিয়ে মাস্ক মাস্ক করে ব্রাশ টুল কালো কালার, এই যে এগুলোকে হাইড করে দিচ্ছে। দেখেন যে হাইড হয়ে গেছে। নিচের এরিয়া কিছুটা হাইড করব যেন মনে হয় এটা পানির সাথে পানির নিচে ঢুকে আছে। বুঝতে পারছেন? এটা এমনি রাখবো না, এমনি রাখলে মনে হবে যে উপরেই উঠে আছে। আমরা উঠে যাব না, আমরা একটু রিমুভ করে দিব, তাহলে মনে হবে যে এটা পানিতে ঢুকে আছে। জাস্ট হাইড এবং শো করতেছি, আমি কিন্তু অন্য কোনো কাজ করতেছি না এই ডিজাইনে। বুঝছেন? আপনি চাইলে এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। এদিকে নৌকাটাকে সবার উপরে উঠে দেন। আর কি আছে এই জায়গায়? আমাদের ছিল এখানে পাখি এবং ক্লাউড এবং পাথর। আমরা পাথর নিয়ে আসি আগে। এখান থেকে যাব, যাওয়ার পরে যে স্টোনটাকে ফটোশপে এখানে নিয়ে আসেন। অনেক বড়, এটাকে ছোট করে দেব। ছোট করে এই জায়গায় বসায় রাখলাম, ওকে করে দিবেন। দুইটা আছে, আমরা চাইলে এটাকে ডুপ্লিকেট করতে পারি। অল্টার চাপে যদি টান দিই তাহলে আমাদের দেখেন ডুপ্লিকেট হয়ে যায়। এটাকে একটু ছোট রাখবো, কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে এই যেখানে ছোট, এখানে ওকে করে দেন। দেখেন আমাদের পাথরটাও রেডি। পাথরের নিচে একটু শ্যাডো আছে, এটা বানাই। এই দুইটা আমাদের পাথরের ঠিক নিচের দিকে একটা লেয়ার ক্রিয়েট করবো। নিচে এই লেয়ারটা থাকবে পাথর দুইটার নিচে। শ্যাডো কিভাবে করতাম? ব্রাশ টুল নিতাম, কালো কালার নিতাম ব্রাশের,
এই রাউন্ডটাকে করতাম চিকন, রাইট বাটন ক্লিক করে এই যে আমাদের রাউন্ড এটাকে এখান থেকে চিকন করে দিতে, এই যে বুঝতে পারতেছেন, এই চিকন করে দিলাম। ব্রাশের সাইজটাকে একটু বড় করে দেন, দিয়ে এখানে জাস্ট ক্লিক করেন, এই যে আমাদের শ্যাডো চলে আসছে। দুইটা পাথরের জন্য আপনি চাইলে দুইটা ইউজ করতে পারেন। ব্রাশের অপাসিটি কমানো ছিল, আপনি চাইলে অপাসিটি বাড়াই দিলে আরো বেশি করে দেখা যাবে। এই দেখেন এখন অপাসিটিটা বাড়াই দিছে, বুঝা গেছে। তারপরে এই যে আমাদের গ্লাসটার নিচে আমাদের একটা শ্যাডো আছে, ঠিক গ্লাসটা কোথায়, এই যে গ্লাস, গ্লাসের নিচে একটা লেয়ার ক্রিয়েট করবো, যে গ্লাসের নিচে করার পরে ব্রাশটাকে একটু বড় করে আমরা এই জায়গায় একটা শ্যাডো দিয়ে দেবো। যদি মনে হয় যে শ্যাডোটা বেশি কাজ করতেছে, অপাসিটি কমাই দিব, আর না হলে যেই লেয়ার এনেছেন লেয়ারের অপাসিটি কমাই দিলেও কম দেখা যাবে। কি বুঝা গেছে? এই যে এখান থেকে দিলাম। আর কি কি আছে আমাদের এখানে, পাখি আর ক্লাউড, তাই তো, এই যে মেঘ আর পাখি আমাদের কাছে আছে, জাস্ট এনে বসাই দিলেই আমাদের ডিজাইন কমপ্লিট। এই যে আমাদের ক্লাউডটা নিলাম, নিয়ে এই জায়গায় ছেড়ে দেন, এই যে এই জায়গায় উপরে বসাই দেন, এখানে ওকে করে দেন। আর পাখিটাও সেম, এই যে এটাকে ধরে এখানে এনে ছেড়ে দেবেন, এই যে পাখি এটা এখানে উঠতেছে, তাই আমার কাছে। আপনি চাইলে এই মেঘটাকে মনে করেন যে আরো আরো ডুপ্লিকেট করতে পারে, যেমন ক্লাউড, ক্লাউড কন্ট্রোল যে দিলাম, দুইটা হইলো, একটাকে এদিকে এদিকে চাপাই দিতে পারেন, এটাকে মাইনাস করে রাখি, এটা আমাদের আর কাজ নেই। এই যে মেঘ বাড়ানোর জন্য এই পাশে মেঘ এক্সট্রা অ্যাড করতে পারেন, এর জন্য এটাকেও ডুপ্লিকেট করে পাখির লেয়ারটা এদিকে কিছু দিতে পারেন। কথা কি বুঝতে পারছেন? দেখেন আমার ডিজাইন কিন্তু কমপ্লিট। শুধু আনে বসাইলে হবে না, ওগুলোকে একটু অ্যাডজাস্ট করতে হবে। আর রিমুভ করবেন যেটা মাস্কের মাধ্যমে। দেখেন এই যে মাস্কের সুবিধা হচ্ছে আপনি চাইলে এখান থেকে যে কোনো জিনিস ফেরায় আনতে পারবেন। যেমন এই জায়গায় আমার মনে হয় একটু ফেরায় আনা দরকার, আমরা কি করবো, নিব সাদা কালার নিব, ক্লিক করে আমরা এই জায়গায়, ব্রাশের সাইজ অনেক বড়, ব্রাশের সাইজটা একটু কমাই দিই। এই যে দেখেন আমরা চাইলে আবার ফিরাই আনতে পারি, দেখছেন আমি ফিরাই নিয়ে আসলাম, সাদা কালার দিয়ে পেইন্ট করলাম, চলে আসলো। কালো কালার দিলে কি হবে, এই যে হাইড হবে। কথা কি বুঝতে পারছেন? মাস্ক করে কাজ করব, তাহলে এটা আপনাদের জন্য ভালো। এখানে ওয়াটারফলটাকে আরেকটু কাস্টমাইজ করি। আপনি চাইলে পাথরগুলোকে গ্রুপ করে রাখতে পারেন, যে যেমন দুইটা পাথর কন্ট্রোল দিয়ে গ্রুপ করবেন। গ্রুপ করলে অবশ্যই এখানে পুরো সেটিংস গ্রুপ থাকে আমাদের, তখন এগুলোকে আপনি সরাইতে পারবেন। পাথরটাকে আপনি এখানে রাখতে পারেন। তারপর পাথরের নিচে যে শ্যাডো আছে, শ্যাডোটাকে সিলেক্ট করেন, এটাকে এখানে রেখে, এই আমাদের ডিজাইন কমপ্লিট। বোঝা গেছে? সহজ না? জাস্ট অ্যাডজাস্ট করেন, করে ফেলেন।